বলো আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সমূহের রব। এটাই আল্লাহ বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, ও আমিলা সালিহান, এবং নেক আমল নিজে করে। এই কথা বলে না ওলি আল্লাহদের ইবাদত লাগে না, মারিফাতের চূড়ান্ত পর্যায়ে গেলে ইবাদত লাগে না। ও মুসলমান, ভালো করে চিন্তা করে দেখো, কোরআন যার উপরে নাজিল হয়েছে, আকিমুস সালাত যার উপরে নাজিল হয়েছে, তিনি সারা জীবন নামাজ আদায় করেছেন, জামাতের সঙ্গে সালাত আদায় করেছেন। এমনকি যখন তিনি মৃত্যু রোগে আক্রান্ত হয়ে আছেন, এশার নামাজের আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম জামাতের জন্য প্রস্তুত হয়ে আছেন। আল্লাহর নবী উযু করে তৈরি হচ্ছেন, আবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, আবার উযু করছেন, আবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। এবারে জিজ্ঞেস করলেন, নামাজ হয়ে গেছে কি, সালাত হয়ে গেছে কি? সাহাবায়ে কেরাম বললেন, না, ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আজান হয়ে গেছে আপনার জন্য, সব অপেক্ষায় দাঁড়িয়ে আছে জামাতের জন্য, আপনার ইমামতিতে নামাজ পড়ার জন্য সবাই অপেক্ষমান আছে। আল্লাহর নবী বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সে যেন লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর নির্দেশ পেয়ে সাহাবায়ে কেরাম আবু বকরের নেতৃত্বে ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন, দুজন সাহাবীকে ডাকলেন, এক পাশে আলী আর এক পাশে বেলাল। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এশার নামাজের জামাতে যাচ্ছেন। হাদিসের কিতাব খুলে দেখো, আল্লাহর নবীর সাহাবীরা বর্ণনা করছেন, ওয়ারিজিলাহু তাফুত্তান বিল আরদে, আল্লাহর নবী যখন অসুস্থ অবস্থায় দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছিলেন, রিজলাহু তাকুত্তান বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, কোরআন পরিষ্কার করে বলেছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখারা, হে নবী, আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যুর আক্রান্ত অবস্থায়ও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন। এরপরে যদি কোনো ওলি নামধারী, কোনো বুজুর্গ নামধারী, কোনো মারিফাত নামধারী, কোনো আশিক রাসূল নামধারী ব্যক্তি বলে মারিফাতের চূড়ান্ত পর্যায়ে গেলে ইবাদত লাগে না, সেগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি। কারে শয়তান মিকুনি নামত ওলি, কারে শয়তান মিকুনি নামত ওলি, ঘর ওলি নস্তলানত বর ওলি, শয়তানের কাজ করে আর নাম দেয় আল্লাহর ওলি। এই সমস্ত ওলি ঠিক আছে, তবে আল্লাহর ওলি না, শয়তানের ওলি। কার ওলি? সুতরাং খেয়াল রাখবেন, কোরআন শর্ত আরোপ করেছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ও আমিলা সালিহান, এবং নিজে নেক আমল করে, আমল করতে হবে। এরপরে সে পরিচয় দেয়, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমি একজন, পরিচয় দেয় আমি একজন কি। এবারে সামনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু মুসলিম পরিচয় দিলেই চলবে না, এই পরিচয় নিয়ে মরতে হবে, মরণ পর্যন্ত এই পরিচয় ধরে রাখতে হবে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার আল্লাহকে ভয় করো এবং মৃত্যু যেন মুসলিম অবস্থায় ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যু না হয়। ধর্মনিরপেক্ষতা না, সেকুলার না, ইহুদি না, খ্রিস্টান না, সব কিছু বর্জন করে তুমি যেন মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে পারো। জেনে রাখবে, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন। কোরআন বলছে, মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তোমাদের পিতা ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি পিওর মুসলিম ছিলেন, নির্ভেজাল মুসলিম ছিলেন, কোনো ভেজাল ছিল না। একমাত্র কার ইবাদত করতেন?
কি পরিষ্কার করে বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এই চন্দ্র আমার রব নয়, সূর্য আমার রব নয়, এই সমস্ত তারকা আমার রব নয়, সব কিছু বর্জন করছি, এই সৃষ্টি আমার কোনো রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মতওয়াজ্জ করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান জাতের দিকে, মহান আল্লাহর দিকে, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। হানিফান, শুধু তার দিকে মতওয়াজ্জ হলাম, অন্যরাও আছে তা না। হানিফান, সব কিছু বর্জন করে শুধু এক আল্লাহর দিকে মতওয়াজ্জ হলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করছি না। মসজিদে মানবো এক আল্লাহর হুকুম, মন্দিরে আবার আরেক আল্লাহর হুকুম, মসজিদে এক আল্লাহর হুকুম, ব্যাংকে আবার আরেক আল্লাহর হুকুম, মসজিদে এক আল্লাহর হুকুম, আদালতে আরেক আল্লাহর হুকুম। ওমা আনা মিনাল মুশরিকিন, না আমি সব জায়গায় মুসলিম, মসজিদেও মুসলিম, ব্যাংকেও মুসলিম, আদালতেও মুসলিম, সব জায়গায় হুকুম মানবো কার? এরপরে আল্লাহ বলছেন, পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, তোমাদের পিতা নিজে মুসলিম ছিলেন, এরপরে শোনো তার সন্তানরাও ছিল মুসলিম। ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার সন্তানরা, ওসিয়াত করেছেন ইব্রাহিম, ওসিয়াত করছেন তার সন্তান ইয়াকুব, তার সন্তানদেরকে ওসিয়াত করে যাচ্ছেন। কি ওসিয়াত করছেন? ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের পুত্ররাই হলো বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম নিজে এবং তার সন্তান ইসহাক, ইয়াকুব, তারাও তাদের সন্তানদের ওসিয়াত করেছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, হে আমার সন্তানরা ভালো করে শুনো, আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন। দিন, একটা জীবন বিধান, একটা জীবন ব্যবস্থা, একটা ধর্ম, তুমি যাই বলো, সব কিছু একটা দিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলিম অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না। কবরে গেলে তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি? মা দীনুকা। তখন যদি বলেন যে আমার ধর্ম হচ্ছে নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, সে মুসলমান, আল্লাহ ছাড়বে তাকে? উত্তর আসতে হবে কি? ইসলাম। ওইখানে যদি উত্তর দিতে চাও আর এইখানে সেকুলার থাকো, জেনে রাখো তুমি যত মুখস্থ করো আর যত আলেমের সাথে সম্পর্ক রাখো, আল্লাহ তাআলা তোমার মুখ বন্ধ করে দিবেন। তোমার মুখ দিয়ে ইসলাম ধর্ম আসবে না, তোমার মুখ দিয়ে আসবে সেকুলার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বসে আছেন, এর মধ্যে তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যেও অনেক ভালো ভালো কথা পাই, কিছু কি লিখে রাখবো, একটু পড়ে শোনাই। পড়ে শোনাচ্ছেন। আল্লাহর নবীর চেহারার দিকে উনি তাকাননি। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। আবু বকর বিষয়টা উপলব্ধি করলেন। তিনি বললেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালেন, আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে বুঝলেন আল্লাহর নবী রাগ করেছেন। সঙ্গে সঙ্গে নিজের ঈমানকে নবায়ন করলেন। তিরমিজির